আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক এবং খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটার টেস্ট যেমন ভালো, খুব দ্রুত তৈরি করা যায় এবং ছোট বড় সবাই পছন্দ করবে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিনি চিকেন রোল। রেস্টুরেন্টে মিনি চিকেন রোল আমরা কখনো খাইনি। আমরা যেটা খাই সেটা একটু অন্যরকম। এটার টেস্টটাও আলাদা হবে এবং খেতেও মজা হবে। পুরো রেসিপিটা দেখবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। হ্যাঁ, আটা দিয়ে তৈরি করব। এবং স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের সাথে সবগুলো উপকরণ মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পর আমরা পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর আমরা রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ভিতরে পুরটা তৈরি করতে চলে যাব। এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিকেনকে আদা রসুন লবণ এবং গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং এখানে 2টা বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। তার কারণ হচ্ছে ম্যাশ করে নিতে সুবিধা হবে। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আস্ত জিরাকে খোলা শুকনো কড়াইতে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য কিছুটা 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনার চাইলে বাদও দিতে পারেন, এবং স্বাদ মতো লবণ। খুব ভালো মতো সব উপকরণ একসাথে মাখিয়ে নিব। চটকে ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন আলুর কোনো দানা না থাকে, সবগুলো যেন ভালো মতো ম্যাশ হয়ে যায়। একটু সময় নিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে চিকেন আরেকটু কিছুটা পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে আলু অ্যাড করেছি, তার কারণ হচ্ছে যেন পুরটা একটু আঠালো টাইপের হয়। এবার আমি একটা বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব এবং নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এই দুটো উপকরণ আমাদের বাইন্ডিংয়ে কাজ করবে। এবার আমি সেই আটার ময়ানটাকে নিয়ে একটু ভালো মতো ম্যাশ করে এবং 4টা টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা টুকরো নিয়ে একটা রুটির শেপে বেলে নেব। একটু রুটির থেকে একটুখানি পাতলা হবে, আবার একদম বেশি পাতলা হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এবার আমরা সেখান থেকে কিছুটা পুর নিয়ে ভালো মতো চারদিকে ছড়িয়ে দিব। খুব ভালো মতো সব দিকে ছড়িয়ে দিতে হবে সমান ভাগে, যেন কোথাও কম বেশি না হয়। ছড়িয়ে দিয়ে এবার আমরা এটাকে একটু রোলে শেপ করে নিচ্ছি। এটাকে চেপে একটু রোলে শেপ করতে থাকবো এবং লম্বাটে শেপ হতে থাকবে। আমার সবগুলো রোল যেন সমান সাইজের হয়, তাই আমি খুব সমান ভাগে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এবং যেহেতু আমরা পুরের মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, তাই এটিকে ফ্রোজেন করে রাখা যাবে না। সবগুলো রোল আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ডুবো তেলে ভাজতে হবে এবং কম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমাদের রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখেছি। এই হচ্ছে আমাদের রোলের ফাইনাল লুক। রোলের উপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভেতরটা তেমন খেতে মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমি তাহলে আরও অনেক ভালো এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এতটা এফোর্ট দিচ্ছি আমি, আপনারাও আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারবেন। আশা করছি সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। আমি আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, আমার রেসিপিটি হুবহু ফলো করে বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।